শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাঝারে এসেছেন, শ্রদ্ধা নিবেদন করেছেন, দোয়া মোনাজাত করেছেন। আমরা দেখেছি আপনার সংগঠনের পক্ষ থেকে আপনি নেতৃত্ব দিয়েছেন, যে ফুটেজগুলো আমরা ধরেছি। আমরা আজকে জানতে চাই, মহান এই বিজয় দিবস এবং মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে আমরা এখানে আসতে পারতাম না, পালিয়ে পালিয়ে আসতাম। প্রশাসন দিয়ে এখানে ধরা হতো, গুম করা হতো, খুন করা হতো, তাদেরকে মিথ্যে মামলায় হয়রানি করা হতো। তখন আমরা পালিয়ে পালিয়ে আসতাম। কিন্তু আজকে আমরা এসে দেখতে পাচ্ছি সারা বাংলাদেশ থেকেই এখানে লোক এসেছেন, লাখ লাখ মানুষ শ্রদ্ধা নিবেদন করছেন, দোয়া মোনাজাত করছেন। আজকের আপনার অনুভূতি কী, যদি আপনার নাম পরিচয় দিয়ে বলতেন? আজকে আমার অনুভূতি, আমি জিসাস কেন্দ্রীয় কমিটির 1 নং সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের সভাপতি। আমার লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা, আমাদের যে সার্বভৌমত্ব তারা আমাদেরকে বিজয় করে যে মাতৃভূমি তৈরি করে দিয়ে গিয়েছিলেন, তাদের যে আশা আকাঙ্ক্ষার জায়গা ছিল, সেই জায়গার থেকে আমি মনে করি যে আমরা এখনও সেই মুক্তিযোদ্ধাদের আশা আকাঙ্ক্ষার জায়গা আমরা পৌঁছতে পারিনি, বা আমাদের বিগত কোনো যে সরকার এসেছে, শেখ হাসিনা সরকার, শেখ হাসিনা সরকার এবং আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে আকাঙ্ক্ষা নিয়ে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করে দিয়ে গিয়েছিলেন এবং এই দেশকে স্বনির্ভরশীল করার জন্য তার যে সংগ্রাম ছিল, সেই সংগ্রাম করতে যেয়ে সেও এই দেশের জন্য জীবন দিয়ে গেছেন। কিন্তু যেই প্রত্যাশা নিয়ে আমরা এই যাবৎকাল বিভিন্ন রাজনীতিকবিদদের প্রতি যে আশা আমরা রেখেছি, সেই আশা আকাঙ্ক্ষা এই যাবৎকাল আমরা পাইনি। তবে আশা রাখতে হবে, যেহেতু আশার মাধ্যমেই আবার নতুন করে সমস্ত দেশের আপামর জনতা একত্রিত হয়ে আবার নতুন করে ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে নতুন একটি রাষ্ট্র, নতুন একটি স্বাধীনতা নিয়ে আসছে। আমরা আশা করি বর্তমান আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উনি দেশে আসবেন এবং ওনার নেতৃত্ব দ্বারাই আবার শহীদ রাষ্ট্রপতি যে আকাঙ্ক্ষা নিয়ে এই দেশকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, আমরা আশা করি ওনার দ্বারাই আবার এই সোনার বাংলা গড়ে উঠবে। এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। শুধু দর্শক, আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাঝারে লাখ লাখ মানুষের ঢল, রীতিমতো মানুষের বন্যা। আমরা এখানে এসে বিভিন্ন রাজনৈতিক নেতাদের দেখতে পাচ্ছি, যারা বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে রাজপথে যারা ছিলেন এবং যারা আন্দোলন সংগ্রাম করেছিলেন, ঠিক তেমনই একজন নেতা, তার সংক্ষিপ্ত সাক্ষাৎ আমি গ্রহণ করলাম। আমাদের চ্যানেলগুলোর পক্ষ থেকে আমি খন্দকার মাসুদুজ্জামান আজকে মহান এই বিজয় দিবসে, মহান এই স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাঝার এসে